তো আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সির এফ সিরিজের F14 এর ব্যাপারে, যেটা কিনা F13 এর সাকসেসর। সব স্পেসিফিকেশনের সম্বন্ধে কথা বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দিন, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ফোনটা কিন্তু 5G ফোন এবং বাজেট ফ্রেন্ডলি ফোন, মানে আন্ডার 16,000 এবং আন্ডার 15,000 এর মধ্যেই আপনি ফোনটা পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স ফোনের সাথে সাথে আপনি টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, উইচ ইজ জেনারেলি আপনার 15,000 এর ফোনে পাওয়া যায় না, একটুখানি প্রাইম ফোনে পাওয়া যায়, কিন্তু টাইপ সি টু সি কেবল আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ কোনো কিছু কিন্তু দেয়নি, মানে চার্জার অ্যাডাপ্টার আপনাকে কিনে নিতেই হবে। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, কালার ভেরিয়েন্ট আপনি এখানে তিনটে পেয়ে যাচ্ছেন, গোল্ড গ্রিন, বে পার্পল এবং OMG ব্ল্যাক। তো তিনটে কালারে আপনি ফোনটা পেয়ে যাবেন। একদম প্লেন মডেল করেছে, একদমই প্লেন। হ্যাঁ, মেক শিওর কি আপনি যখন ফোনটা কিনছেন তাহলে কিন্তু কেসটা অবশ্যই ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু সামান্য ঘষাতে কিন্তু স্ক্র্যাচেস আসতে পারে। পিছনে পুরো প্লেন করেছে, দুটো ক্যামেরা মডিউল আছে, আদারওয়াইজ কিছুই নেই। পোর্টস এন্ড বাটনসে যদি কথা বলি, রাইট সাইডে আপনি ভলিউম বাটন পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট। ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড পাওয়ার বাটন আপনি পেয়ে যাচ্ছেন। এবং বটমে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাবেন স্পিকার, USB টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং 3.5mm এর অডিও জ্যাকও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সিম ট্রে এবং টপে আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। সিম কার্ড ট্রে যদি কথা বলি, এখানে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড করে দিয়েছে, উইচ ইজ বিগ থামস আপ টু স্যামসাং, বিকজ দুটো সিম আপনি ইউজ করতে পারছেন এবং মেমরি কার্ডও আপনি ইউজ করতে পারছেন, তো উইচ ইজ গ্রেট। ফোনের ওয়েটের যদি কথা বলি, ফোনের ওয়েট আপনি পেয়ে যাচ্ছেন 204.7 গ্রাম, অ্যাপ্রক্স 205 গ্রাম। ডিসপ্লে যদি কথা বলি, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের ফুল HD IPS LCD আপনি পেয়ে যাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশারের সাথে ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টের গ্লাস কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। ফোনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়াটার ড্রপ নজ এবং বেজেলসে যদি কথা বলি, এভারেজ বেজেল আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু চিনটা কিন্তু একটু মোটা পেয়ে যাচ্ছেন। কিন্তু ওভারঅল ডিসপ্লে কিন্তু খুব ভালো দেখতে, তার কারণটা তো স্যামসাং এর ডিসপ্লে অলওয়েজ ভালোই হয়, নো ডিফারেন্স অন দিস অলসো। প্রসেসরের যদি কথা বলি, প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন Exynos 1335nm এর সাথে আপনি প্রসেসরটা পেয়ে যাচ্ছেন। গেমের যদি কথা বলি, তাহলে কিন্তু গেম আপনি মিডিয়ামে খেলতে পারবেন, হাইতে কিন্তু অত ভালো পারফরমেন্স দেয় না, মিডিয়ামে আপনি মোটামুটি ভালোই খেলতে পারবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো ভেরিয়েন্ট, 4GB এবং 6GB র্যাম এবং স্টোরেজ পেয়ে যাচ্ছেন 4GB সাথে 128 এবং 6GB সাথে 128। প্রাইসে যদি চলে আসি, 4GB সাথে 128 এর যে ভেরিয়েন্টটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন 14,490 রুপিসে এবং 6GB প্লাস 128 স্টোরেজের সাথে যেটা আপনি পেয়ে যাচ্ছেন 15,999 রুপিসে। কিন্তু হ্যাঁ, কোনো স্পেশাল কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এক্সট্রা অফার। আউট অফ দ্য বক্স আপনি Android 13 পেয়ে যাচ্ছেন 2 ইয়ার্স এর মেজর আপডেটের সাথে এবং 4 ইয়ার্স আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, 5G ফোন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড, ব্লুটুথ 5.2 চলে আসছে এবং 4G ভোল্টিও কিন্তু এখানে সাপোর্ট করে। ব্যাটারি যদি কথা বলি, 6000 mAh ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন 25 ওয়াটের চার্জিং এর সাথে। জেনারেলি স্যামসাং এর ফোনে এই রেঞ্জের মধ্যে কিন্তু 15 ওয়াটের চার্জার দেয়, এখানে 25 ওয়াটের চার্জার দিয়েছে, উইচ ইজ আ আপডেট। এবং যদিও 25 ওয়াট 6000 mAh ব্যাটারি, কিন্তু চার্জিং হতে কিন্তু সময় লাগবে। ফুল চার্জ একবার যদি দিয়ে দেন তাহলে কিন্তু দুদিনে আপনার ফোন কিন্তু চার্জার দিতে হবে না, খুব ভালো চার্জিং ব্যাকআপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অডিও যদি কথা বলি, ডাউন ফায়ারিং মোনো স্পিকার আছে এবং ডলবি আছে, কিন্তু সেটা আপনাকে হেডফোন লাগিয়ে শুনতে হবে, ঠিক আছে, মানে হেডফোন লাগিয়ে আপনি ডলবি স্টেরিও স্পিকারের মজা নিতে পারেন। ক্যামেরা যদি কথা বলি, এখানে আপনি ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন, প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল কিন্তু আপনি ম্যাক্রো পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে মানে ওয়াটার ড্রপ নজে আপনি 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। F13 এ কিন্তু ছিল ফ্রন্টে 8 মেগাপিক্সেল, এটা কিন্তু 13 মেগাপিক্সেল করে দিয়েছে, উইচ ইজ অলসো আপডেট। ভিডিও শুট করতে আপনি ফুল HD তে শুট করতে পারবেন, 4K তে নয়, এবং 1080 এর সাথে 30 FPS এর ভিডিও শুট আপনি করতে পারছেন। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে প্রো মোড আছে, নাইট মোড রয়েছে, প্যানোরামা রয়েছে, এইগুলোই রয়েছে, বেশি কিছু আর নেই। আর ফুডের একটা রয়েছে, কোনো খাবারের ফটো তোলার সময় যে সেটিংসটা থাকে সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল ক্যামেরা যদি কথা বলি, স্যামসাং এর ক্যামেরা ভালোই হয়, তো আপনি ডিসেন্ট ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। ওয়াটারপ্রুফের যদি কথা বলি, ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, IP সার্টিফিকেশন এখানে পাওয়া যায়নি। ওভারঅল ফোনের যদি কথা বলি, তার কারণটা হলো বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন। ইয়েস, LCD স্ক্রিন, কিন্তু ভালো কোয়ালিটির LCD স্ক্রিন আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এর স্ক্রিন, যেহেতু 5nm এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, উইচ ইজ অলসো গুড, এবং 6000 mAh ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা পারফরমেন্সও এখানে মোটামুটি ভালো। তো যদি আপনি 16,000 to 15,000 এর মধ্যে ফোন খুঁজছেন এবং এই বাজেট রেঞ্জের মধ্যে স্যামসাং এর ফোন খুঁজছেন, তাহলে কিন্তু এটা একটা ভালো ফোন, আপনি এটা দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি। একটু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন করে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও সময় পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।